পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা খুবই সহজ। চিকেন ফ্রাই যেমন অনেক মশলা লাগে, ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু এতটা ঝামেলা পোহাতে হয় না, আর এতটা ক্রিস্পি হয়, খেতে অসাধারণ। হাফ কাপ পরিমাণ বেসন স্টিলের একটি স্ট্যান্ডার্ড চালনি দিয়ে আমি ভালো করে চেলে নিচ্ছি। যে কোনো ডো তৈরি করার সময় অবশ্যই চেলে নেবেন, তাহলে আপনার ডোটা অনেক সফট হবে। এখন আমি এটা চালার হয়ে গেলে দিয়ে দিব হাফ কাপ পরিমাণের চাউলের গুঁড়া। এখানে আপনারা চাইলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, বাট চালের গুঁড়া ব্যবহার করলে ক্রিস্পিটা অনেকক্ষণ থাকে। আপনার 1-1.5 ঘন্টা পর্যন্ত একদম সম্পূর্ণভাবে যে অবস্থা রেখেছেন ওরকম ক্রিস্পি থাকবে। সেজন্য চালের গুঁড়াটা ব্যবহার করার চেষ্টা করবেন, এটাকে স্কিপ করবেন না। চালের গুঁড়া চালা শেষ হয়ে গেলে আমি এখন সব মশলা এক এক করে অ্যাড করব। প্রথমে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়া হয়ে গেলে এখানে কিন্তু 2 টেবিল চামচই লাগবে। আর দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া, দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে এখানে চাট মশলা, জিরার গুঁড়া সব মিলে হাফ টেবিল চামচ, চিনি 1 চা চামচ, লবণ হাফ টিস্পুনেরও কম, চাইলে আপনারা একটু কম দিতে পারেন। আর চিনিটা চাইলে এখানে স্কিপ করতে পারেন, আমি দিয়েছি টেস্টে ব্যালেন্সের জন্য, দিলে একটু টেস্ট বেশি আসে। এখন সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে মিক্স করার পর আদা রসুনের পেস্ট হাফ চা চামচের মতো দিব এখানে। এটা কিন্তু দিতেই হবে। চাইলে কেউ এক্ষেত্রে ম্যাগি মশলা ইউজ করতে পারেন, যেহেতু আমরা এখানে গরম মশলা ইউজ করেছি তাই ম্যাগি মশলার প্রয়োজন হয়নি। অল্প অল্প পানি দিয়ে একটি সফট ডো তৈরি করব। একেবারে কিন্তু পানি দিতে যাবেন না, অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করা হয়ে গেলে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ, দিয়ে এখানে আমি ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দেবো 1 টেবিল চামচের মতো। এখানে আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, বাট দিলে দেখার সৌন্দর্যটা বেড়ে যায় অনেক। আমি আগে থেকে আলু ছিঁড়ে ফ্রেঞ্চ ফ্রাই সাইজ করে বয়েল করতে দিয়েছি। একটু লবণ দিয়ে জাস্ট 5 মিনিটের মতো বয়েল করে নেব। পানিটা ছাড়িয়ে নেব, নিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি। এখন আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেখানে একটা করে আলু দিয়ে উঠিয়ে আমি ডিপ ফ্রাই করে নেব। তবে আপনারা চাইলে চামচের সাহায্যে বা হাতের সাহায্যে দিতে পারেন ডিপ ফ্রাই করার জন্য। ডিপ ফ্রাই করতে আমি অনেকগুলো দিয়ে দেবো একসাথে, মিডিয়াম আঁচে রেখে ডিপ ফ্রাই করে নেব, তাহলে ক্রিস্পিটা অনেকক্ষণ থাকবে। নাহলে কিন্তু কালার চলে আসবে, কিন্তু আপনার ক্রিস্পিটা কিন্তু বেশিক্ষণ থাকবে না। দেখেন এখনই মাশাআল্লাহ কত সুন্দর ক্রিস্পি হয়ে গেছে। আমি এখন ভালো করে এগুলাকে ডিপ ফ্রাই করে নেব। আঁচ কিন্তু বাড়াবো না। যখন আমার সুন্দর মতো হয়ে আসবে সেই পর্যায়ে আমি আঁচ বাড়িয়ে দেব লাস্টে 1-1.5 মিনিটের মতো। তখন সুন্দর মতো ফ্রেঞ্চ ফ্রাইয়ের কালার চলে আসবে। ব্যাস আমার তৈরি হয়ে গেল পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাই। আপনারা চাইলে এখানে কিছুটা শুকনো মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারেন, বাট আমি আর বেশি দিলাম না, যেহেতু আমি মরিচের গুঁড়া বেশি দিয়েছি অলরেডি, সেজন্য আর দিইনি। বাসায় যদি একবার এভাবে পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাই রেডি করে দেন তাহলে দোকানটা খাওয়ার কথা ভুলেই যাবে। একটা অসাধারণ স্বাদে গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই একবার হলে তৈরি করে দেখবেন।